আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মাছের তেল দিয়ে আলু পটলের রেসিপি। এইভাবে তোমরা যদি একবার বানাও তাহলে মাছের তেল যারা পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে তাতে পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। মাটির কড়াইতে রান্না করছি, তাই আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই রান্না করব, না হলে মাটির কড়াই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এবারে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে আলু তুলে নেব। আলু এমনভাবে ভেজে নিয়েছি যাতে আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি পটল টুকরো করে কেটে তাতে পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়ে পটলও নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। পটল এমনভাবে ভাজবো যাতে পটল সেদ্ধ হয়ে যায়। এরপরে নেড়ে চেড়ে ভেজে লাল করে এরপর আমি তুলে নেব। তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। লাল হয়ে গেলে ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এরপরে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিও। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর আমি মাছের তেল ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ভুল করেছি, মাছের তেলটা ছোট ছোট করে কেটে নেওয়া দরকার ছিল, আমি পুরো গোটাই দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই মাছের তেলটা পিস পিস করে কেটে নিও। নিয়ে আবার আমি কিছুক্ষণ মাছের তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছের তেল ভালো করে কষিয়ে নিয়ে আস্তে গন্ধটা একেবারে চলে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আলু আর পটল ভাজা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার আলু পটলের রেসিপি মাছের তেল দিয়ে বানিয়ে দেখো। এটা আমার কাছে একেবারে অমৃত লেগেছে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ঢেকে একেবারে মিডিয়াম আঁচে হতে দেব। এরপর যখন এইভাবে একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব, স্বাদটা ব্যালেন্সের জন্য। 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।